চেষ্টা করছি পেছনে দেওয়ার, কিন্তু কখনো পাচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপনার ছোট একটু। আজকে এটা কোনো কৃষি রিলেটেড ব্লগ না, খুবই দুঃখের বিষয়। আর কত প্রাণ গেলে আমাদের কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েটি বড় হবে আমরা জানি না। আর কত প্রাণ গেলে, কেউ মা হারাচ্ছেন, কেউ বাবা হারাচ্ছেন, কেউ ভাই হারাচ্ছেন, কেউ বোন হারাচ্ছেন, কেউ বা ছেলে হারাচ্ছেন। চট্টগ্রাম কক্সবাজার রুটে আমাদের বাড়ির সামনে ঈদগাঁও উপজেলার সাতগুড়িয়াপাড়ায় যে শওকত আলী মেম্বারের বাড়ির সামনে দেখেন ভয়াবহ দুর্ঘটনা গাড়ির। তুমি কি এই গাড়িতে ছিলা? তোমরা এই লাইনে ছিল? ও সরাসরি এখান থেকে আসছো? সরাসরি এসে বের দিছে না? অবস্থা খুবই খারাপ। আটকে আছে এখানে। এই রুটটি বড় করা খুবই প্রয়োজন। এটা গাড়ি পিকচারটা নিবে সুযোগ নাই। এই মুহূর্তে ফায়ার সার্ভিস চলে আসছে বন্ধুরা। ফোন দেওয়ার সাথে সাথে এখন দেখা যাক ওদের উদ্ধার কাজটা কিভাবে হয়, আমরা দেখার চেষ্টা করব। চেষ্টা করছি পেছনে দেওয়ার, কিন্তু কখনো পাচ্ছি না। একজন মুরব্বী, এলাকার একজন মুরব্বী গাড়ি স্টার্ট দিছে ড্রাইভার পালানোর পরে। উনি হচ্ছে কোনো প্রফেশনাল ড্রাইভার না, আমাদের এলাকার একজন মুরব্বী, যিনি গাড়ি স্টার্ট দিছে। এসি গাড়িটা প্রথমে ড্রাইভার পালাই গেছিল। আমাদের এলাকার মুরব্বী দ্বারা আলহামদুলিল্লাহ গাড়ি পিছন আরেকটু বাড়ানো যায় না? আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রামু ফায়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সকলের সহযোগিতায় ওনার যে জখমটা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যেহেতু এটা পর্যটন নগরী কক্সবাজার, সুতরাং এখানে রুট বলতে গেলে একেবারে ছোট। আমি সরকারের প্রতি আহ্বান করব, অনুরোধ জানাবো, এই 4 লাইন বলেন 6 লাইন বলেন খুব দ্রুতই কাজটা যাতে শুরু করে। ঘটনাটা আজকে ঘটেছে, আলহামদুলিল্লাহ আজকে এখন উদ্ধার করতে পেরেছি। বিশেষ করে আমি যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে খুব দ্রুতই আমাদের এই রুটের কাজগুলো যাতে
স্টার্ট করে। আপনারা তো মনে হয় রামু থেকে আসছেন না? তো আজকের অ্যাক্সিডেন্ট আমরা অনেক চেষ্টার পরেই কিন্তু আপনাদেরকে ফোন দিই। আমার যতটুকু মনে হয়েছে আপনারা যদি একটু আর্লি আসতে পারতেন, যেহেতু রামু এখান থেকে দূরত্ব বেশি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই কক্সবাজারের লাইনটা কিন্তু অতি শীঘ্রই 6 লেন বা 4 লেনে উন্নীত হওয়ার কথা। এটা নতুন সরকার আছে, ইনশাল্লাহ আপনার মাধ্যমে সবাই যাতে শুনতে পারে, এটা অতি শীঘ্রই 4 লেন অথবা 6 লেন করা উচিত। যেহেতু এখানে গাড়ির যে হারে ছাপ এবং অনেক সময় সমস্যা হয় যে আমাদের ছোটো ছোটো সিএনজি 3 চাকা গাড়িগুলো কিন্তু হাইওয়ে রোডে কিন্তু চলা উচিত না, কিন্তু আমাদের দেশে কেন বা চলতেছে, কীভাবে চলতেছে এটা আমি জানি না। এই ছোটো ছোটো গাড়িগুলোর কারণে অনেক সময় ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। কারণ আমাদের যে ছোটো গাড়িগুলো আছে এগুলো গতি হচ্ছে আপনার 30 কিলোমিটার 40 কিলোমিটার, আর যেগুলো বড় গাড়িগুলো হচ্ছে এগুলো গতি থাকে আপনার 60 থেকে 70-80 কিলোমিটার। হঠাৎ করে অনেক সময় ব্রেক মারা যায় না, ব্রেক করলে সমস্যা হয়। তা এবং গুটি গুটি হয়তো বা কালকে বৃষ্টি ছিল, রোডে কোনো সমস্যা থাকতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তত্ত্বাবধানে কিন্তু আলহামদুলিল্লাহ এই উদ্ধার কাজটি সফল হয়েছে। দেখুন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখানে অন্য গাড়ি দাঁড়ায় আছে। এই রোডটা আসলেই 6 লেন হওয়া উচিত। খুবই দুঃখের বিষয়। আর কত প্রাণ গেলে আমাদের কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েটি বড় হবে আমরা জানি না। আর কত প্রাণ গেলে, কেউ মা হারাচ্ছেন, কেউ বাবা হারাচ্ছেন, কেউ ভাই হারাচ্ছেন, কেউ বোন হারাচ্ছেন, কেউ বা ছেলে হারাচ্ছেন। খুবই ভয়াবহ অবস্থা। তারপরেও কিন্তু এলাকার সকলের মাধ্যমে পাশাপাশি হচ্ছে ফায়ার সার্ভিস এসে কিন্তু যে উদ্ধার কাজটি করলো, আমরা যিনি ড্রাইভার ছিল ওনার 2টি পা বলতে গেলে চিরতরে শেষ। এই যে গাড়িটা, রুট মাস্টার গাড়িটা ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের ওলে নিয়ে চলে গেছে। আপনারা দেখুন, রুট মাস্টার গাড়িটা ওভারটেকিং করতে গিয়ে একটা কার্গো গাড়িতে ডিরেক্টলি ধাক্কা দিয়েছে। এখানে ট্রাকের কোনো দোষ ছিল না। দোষ কোথায় জানেন? আমাদের রুটটি ছোট। আর এদিকে একটু দেখাও, এই যে ছোট ছোট যে গাড়িগুলো আছে 3 চাকার, এগুলোর সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 30। আমাদের এই ছোট রুটে টমটম, মিনি টমটম বা সিএনজি যে চালাচ্ছে, এই যে এগুলো দেখেন, এখানে হচ্ছে ব্রেক করছে, তো পেছন থেকে আরেকটা গাড়ি কিন্তু ব্রেক করাতে আর জায়গা পাচ্ছে না। সর্বোপরি আমি আমাদের নতুন সরকারকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, আপনারা খুব দ্রুতই আমাদের এই রাস্তাটি বড় করার চেষ্টা করুন। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, এটা নাকি আবার প্রকল্প থেকেও বাদ যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। যেমন গ্রিন স্যান্ডমারি গাড়িটি আসতেছে, এটা যদি ওই লাইনে যায়, এবার আপনারা চিন্তা করে দেখুন। এইভাবে হচ্ছে আজকের স্ক্রিনটা হয়েছে। ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ কিন্তু এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমাদের রুটে হচ্ছে, রুট ছোট হওয়ার কারণে। 3 ঘন্টা পর হাইওয়ে চলে আসছে। হ্যাঁ, ওনারা কেন আসছে আপনারা খুব ভালোভাবে জানেন। তো যাই হোক, আমার ঈদগাহ থানার ভাইরা কিন্তু অনেক কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ সকাল থেকে দেখলাম আমরা।